মন্টুবাবু সহ আরও যারা প্রয়াত শিক্ষক তাদেরকে আমি প্রণাম জানাই, যারা 49 সালে যে স্কুল তৈরি করেছিলেন শুধু এই প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্যে। সেদিন কিন্তু কেউ চাকরি করে বেতন পাবো অমুক পাবো কেউ ভাবেনি। নিচে যারা বসে আছেন তাদের আমি প্রণাম জানাই। শিক্ষকরা আছেন এখানে 800 স্টুডেন্ট, 17 জন স্থায়ী পদে, 4 জন আংশিক সময় নিয়ারবাবু আছেন। আপনারা অনেক পুরনো শিক্ষক বসে আছেন। তখন স্কুলে আসতেন, সাজিয়াটিয়া স্কুলের ছাত্র ভর্তি করার জন্য গ্রামে গ্রামে ঘুরেছিলেন আপনারা, আর কিনা বলুন বলুন না, মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে, স্কুলে আনতে হবে, গ্রামে ঢুকেছিলেন। ছাত্র হয়েছিল 52 সালে অনুমোদন লাভ করেছে সরকারি। তারপর স্কুলে অগ্রগতি হয়েছে, 11-12 ক্লাস হয়েছে, আর্টস কলা বিভাগ চালু হয়েছে, সায়েন্স চালু হয়েছে। এই স্কুল থেকে পড়েই তো কেউ চিকিৎসক হয়েছেন, কেউ পাইলট হয়েছেন, কেউ ক্রীড়াবিদ হয়েছেন, কেউ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা স্থান লাভ করেছেন। শিক্ষকরাই তো করেছে, তারাই তো আমাদের ফ্রেন্ড ফিরোজাফারের গায়ে। আর ছাত্ররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু একটা কথা বললে অনেকে রাগ হবে নেহারবাবুরা, তখন যারা শিক্ষকতা করতেন না তারা শিক্ষকতা থেকে চাকরি ভাবতেন না, আর এখন যারা শিক্ষকতা করেন ওরা চাকরি ভাবে। আর একমাত্র তার কারণ বিদ্যালয় মানুষ, এটা শিল্প কলকারখানা নয়। বিদ্যালয় হচ্ছে মানুষ তৈরি করবার কারিগর, বিদ্যালয় মানুষ তৈরির স্থান, কারিগর শিক্ষক। অর্থাৎ শিক্ষকতার চাকরি হতে পারে না, শিক্ষকতার একটা নোবেল প্রফেশন। শ্রীপর্ণাদি এখানে আছেন, বিশিষ্ট সাহিত্যিক, ওরা বুঝবেন আমার থেকে। কিন্তু আমি ওই আবেদনটাই জানাতে চাই। এখন কেন দেখছি রাজনীতি করি, যাতে অস্বীকার করে লাভ নেই। দেবপ্রসাদ বাদ করে, তপন করে, ভোটের জন্য অনেক কথা বলতে পারে, এটা তো সেই প্ল্যাটফর্ম। তাহলে মাস্টারমশাইরা রেগে যাবে। এখন মাস্টারে ঘড়ি ধরে থাকে কখন ট্রেনটা আসবে, ঘড়ি ধরে থাকে কখন মাস্টার ছাড়বে। কিন্তু আমি শিক্ষক পরিবারের ছেলে, আমার বাবা, কাকা, জ্যাঠা, মামা যাই বলুন না কেন, আমি দেখেছি আমার বাবাকে স্কুলের 1 ঘন্টা আগে পৌঁছে দিয়ে স্কুল ঝাড় দিতে দেখেছি, গাছ লাগাতে দেখেছি, আমার মামাকে দেখেছি, আমার কাকাকে দেখেছি। কিন্তু তারা এটা করছে। আবার শুনুন, অশোকবাবুর মতো আমি যার কাছে পড়তাম ওই স্কুলেতে, পরেশ গোস্বামী আমাদের মনে আছে অতীতে, আমি তার ছাত্র, তিনি এখানে আসছেন। মন্টুবাবুর সঙ্গে পরেশবাবু খুব ভাই। আর আপনাদের সাজিয়াচার একজন নামটা মনে করতে পারছি না, তিনি বিদ্যানগরের প্রিভিয়াস স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তারা স্কুলে না এলে খোঁজ করতো, সকল আসেন কেন, চলে গেছে বাড়িতে, তোরা কেন আসেনি? তার এই আছে সেই শিক্ষক পাবেন। কোনো শিক্ষককে অসম্মান করছেন, দয়া করে ক্ষমা করবেন আমাকে আপনারা, আমি কিন্তু কাউকে অসম্মান করছি না। কিন্তু এটা বেশি যারা পুরনো শিক্ষক আছেন, হ্যাঁ ওই না, হ্যাঁ। আর কালিদাস আমার বন্ধু ছিল, কালিদাস গোস্বামী, জানি কিনা প্রয়াত হয়েছে শুনেছি, এই সাতগাছিয়া ছেলে ভালো নাট্যটাকে করতো। কিন্তু অন্য শিক্ষক যারা প্রবীণ আর নবীন যারা শিক্ষক আছেন, এটা একটু ভাববেন দয়া করে। আমি কোনো নবীন শিক্ষককে অশ্রদ্ধা করছি, আমি তাদেরও প্রণাম জানাই।